আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে আমি রুই মাছ বেগুন দিয়ে ঝোল করব। রুই মাছটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আমি রুই মাছটা আজকে বাজার থেকে তাজা মাছই নিয়ে আসা, এই জন্য আমি এটাকে ভাজবো না, আজকে কষিয়ে রান্না করব। কারণ কাঁচা কষানো মাছটা রান্না করার অন্যরকম একটা স্বাদ আছে। এদিকে আমার কড়াইটা গরম হয়ে গিয়েছে। তেলটা দিয়ে দিয়েছি, এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি। আর এখানে মশলাগুলো আমি সব একসঙ্গে ব্লেন্ডারে মিক্স করে রেখেছি। রসুন, পেঁয়াজ, আদা, জিরা সব একসঙ্গে করে নিয়েছি। মশলাটাকে একটু উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সামান্য ধনে গুঁড়া। আমি একটু পানি দিয়ে মশলাটাকে আরেকটু ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এখন আমি মাছ দিয়ে দিব এর ভিতরে। ঢেকে দিয়ে কষাতে থাকবো। মাছটাকে আমি এখন উল্টিয়ে দিচ্ছি একটু। মশলাটা প্রায় কষানো হয়েছে, আমি এখানে প্রায় দুইবার করে কষিয়ে নিচ্ছি। এখন পানি দিয়ে মাছটাকে আবার কষিয়ে নেব, তাহলে মাছের ভিতর ভালোভাবে সবকিছু মশলা ঢুকে যাবে। এখন ঢেকে ঢেকে এটাকে আমি কষিয়ে নেব। মাছটা আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। আর এই কড়াইয়ের ভিতরেই আমি তরকারিটা দেব। ধোয়া লাগবে না আমার, আমি এর ভিতরে দিয়ে দেব। পরিমাণ মতো তেল, আর আমি আলু দিয়ে একটু ভেজে নেব আলুটা। এখানে সামান্য লবণ দিয়ে দেব। এভাবে করে আলুটাকে ভেজে নিব। দেখো আলুটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এর ভিতরেই মশলাটা দিয়ে দেব।
বাকি যে মশলাটা পেঁয়াজ রসুন জিরা যে বাটাটা ছিল ওই বাটাটা আমি দিয়ে দিচ্ছি। এখানে কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। আর আমি এখন কোনো মরিচের গুঁড়া ব্যবহার করব না, কারণ আমি মাছে কষানোর সময় মরিচের গুঁড়া দিয়েছিলাম। এখন শুধু হলুদের গুঁড়াটাই ব্যবহার করব। ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা একবারে দিয়ে আমার কষানো হয়ে গেল, কাজটাও এগিয়ে গেল। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আমি এখন এর মধ্যেই এটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি সিলিন্ডারটা। এখন আমি বেগুন গুলা দিয়ে দিচ্ছি। এখন এটাকে ঢেকে আমি সিদ্ধ করে নেবো আস্তে আস্তে। দেখো আমার তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর সিদ্ধটাও হয়ে গিয়েছে। এখন আমি এখানে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আমি এটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তরকারিতে বলক উঠে গিয়েছে। আমি একটু ঝোলের পানি কম দিয়েছি, কারণ এই মাছের ভিতরে অনেকটাই ঝোল আছে। এখন আমি এটা আর কিছুক্ষণ রান্না করে নেব। দেখো তরকারিটা আমার হয়ে গিয়েছে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তরকারিটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। চুলাটা বন্ধ করে দিচ্ছি। ফাইনালি আমার রুই মাছ বেগুন দিয়ে রান্নাটা কমপ্লিট। এটা হচ্ছে ফাইনাল লুকটা। আল্লাহ হাফেজ।